নমস্কার। আজ আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি বাহারি রান্না, জিভে জল আনা গাজরের হালুয়া। এই শীতের মরশুমে গাজর এখন বাজারে প্রচুর পাওয়া যায়, তাই আর দেরি না করে তৈরি করে ফেলুন এই সুন্দর রেসিপিটি। এটি তৈরি করতে লাগছে গাজর, যা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রাইন্ড করে নিয়েছি এরম একটি কাটারের সাহায্যে। তার সাথে লাগছে কাজু, লাগছে এলাচ এবং কনডেন্স মিল্ক। গাজর কুড়িয়ে নিয়ে বেশ খানিকক্ষণ হাওয়াতে রেখে দেবেন, যাতে গাজরের এক্সট্রা জল শুকিয়ে যায়। এবার ওভেনে কড়াই চাপিয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দিন। ঘি সামান্য গরম হলে তাতে কয়েকটি এলাচ ফোড়ন দিয়ে দিন। এলাচ ফোড়ন দিয়ে সামান্য ঘি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন পুরনো গাজর। গাজর দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করুন। গাজরের জল খানিকটা শুকিয়ে এলে আবার ওপর থেকে বেশ খানিকটা ঘি দিয়ে দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। এই ঘি দেওয়ার ফলে হবে কি, ফ্লেভারটা আরো সুন্দর হবে। ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে গাজরের জল আরো বেশ খানিকটা শুকিয়ে যায়। জল খানিকটা শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দিন 2.5 হাতার মতো দুধ। দুধ দেওয়া হয়ে গেলে আবার নাড়তে থাকুন। ততক্ষণ পর্যন্ত নাড়ুন যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দিন কনডেন্স মিল্ক। আমি এখানে 500 গ্রামের মতো গাজর নিয়েছি, তার সাথে আমি 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর ওর মধ্যে মেশান কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দেওয়ার পর আবার সেটিকে ভালোভাবে নাড়তে থাকুন। কাজু বাদাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবেন 2 চামচের মতো চিনি। বেশি চিনি দেবেন না, কারণ কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। চিনি দেওয়ার পর আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়ুন। সব কিছু দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না একেবারে শুকনো হয়ে যায়। কড়াই থেকে ছেড়ে এলেই বুঝবেন হালুয়া রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দিয়ে ওপর থেকে সামান্য কনডেন্স মিল্ক আর সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন গাজরের হালুয়া। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক অবশ্যই করবেন।